أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পাবনা জেলার মাহফিলে আজকে সহবাস সম্পর্কে ওয়াজ করে যাব। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, আজকাল শোনা যায় অমুকের স্ত্রী অমুকের সাথে চলে গেছে। চারদিকে তাকাইলে শুধু পরকিয়া দেখা যায়। ঠিক কিনা বলুন আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা? স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক, ঠিক কিনা বলুন? কিন্তু এই পবিত্র সম্পর্ক টিকে থাকে একটি কারণের উপর। একটি মেয়ে যখন যুবতী হয়, একটি ছেলে যখন যুবক হয়, তখন তাদের দুজনের মধ্যে শারীরিক চাহিদা আসে। আর সেই কারণে মহান আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মেলামেশাকে হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, আপনার স্ত্রী ছাড়া যদি অন্য কোনো নারীর দিকে তাকান, তাহলেও আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এবং আমার মা ও বোনেরা, কোনো অন্য পরপুরুষের দিকে তাকান, তাহলেও তাদের আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। ঠিক কিনা বলুন আমার প্রিয় মা ও বোনেরা? স্বামী স্ত্রী বিবাহের পর শারীরিক মেলামেশা করতে হয়, কেননা একটি পুরুষের যেমন চাহিদা আছে, ঠিক তেমনি একজন নারীরও চাহিদা রয়েছে। একজন নারীর চাহিদা পুরুষের চেয়ে বহু গুণ বেশি রয়েছে আমার প্রিয় মা ও বোনেরা। সেই কারণেই বিবাহের পর স্বামী স্ত্রী সহবাস করার সময় স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি করে দিতে হয়। ঠিক কিনা বলুন? আর যদি আপনি তৃপ্তি সহকারে না দিতে পারেন, তাহলে আপনার স্ত্রী পরকিয়া করতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন? কেননা আপনার স্ত্রী যদি প্রয়োজন তাকে 1 কেজি, আপনি তাকে 1 পোয়া দিলে হবে না। আমার অনেক যুবক ভাইরা এবং আমার অনেক মা ও বোনেরা আমার কথা শুনে মনে হয় লজ্জা পাচ্ছেন, কিন্তু আমি মা বোনদেরকে বলছি, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার স্বামী যদি আপনাকে পুরোপুরি তৃপ্তি দিতে না পারে, তাহলে কি আপনি আপনার স্বামীর সাথে কি থাকবেন? 100 জন মহিলার মধ্যে 90 জন নারী স্বামী যদি পুরোপুরি না দিতে পারে, তাহলে যদি মুখে বলতেও না পারে, সংসারে বিভিন্ন ধরনের অশান্তি লাগিয়ে রাখবে। ঠিক কিনা বলুন? কি মা ও বোনেরা, আপনাদের পাবনা লোকেরাও কি এরকম করে? আমার প্রিয় মা ও বোনেরা ও আমি যুবক ভাইদেরকে বলছি, সহবাসের সময় 90% পুরুষই ব্যর্থ হয়ে যায়, আর 10% পুরুষের কাছে নারী হার মানে। কি বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী মেলামেশার সময় পুরুষের ভূমিকাই বেশি থাকে। একজন পুরুষ একটি নারীকে খুব সহজেই তৃপ্তি দিতে পারেন যদি সে কৌশল করে এগিয়ে যান। আর যদি কৌশল না করেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে কোনো দিনও তৃপ্তি দিতে পারবেন না। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, সহবাসের সময় প্রথমেই ডাইরেক্ট কাজ শুরু করিবেন না। মূল কাজ শুরু করার পূর্বে আপনার স্ত্রীকে বেশি করে আদর করে নিতে হবে। আপনার স্ত্রীর ঠোঁটে, গালে, কপালে, গলায়, ঘাড়ে, পেটে, নাভিতে, অর্থাৎ সমস্ত শরীরে আপনার হাত দিয়ে ভালো করে আদর করে নিবেন।
কমপক্ষে 30 থেকে 35 মিনিট আদর সোহাগ করে নিতে হবে। তারপর আপনি আপনার স্ত্রীর লজ্জাস্থানে আপনার লজ্জাস্থান প্রবেশ করাবেন এবং মূল কাজ শুরু করিবেন। আর তখন দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনার স্ত্রীর পুরোপুরি তৃপ্তি হয়ে যাবে এবং আপনাদের দুজনের যখন অর্গাজম হয়ে যাবে, সাথে সাথে স্ত্রীর কাছ থেকে উঠে পড়িবেন না, স্ত্রীর উপরেই শুয়ে থাকিবেন। তবে সমস্ত শরীরের ভর স্ত্রীর উপর দিবেন না, যাতে করে আপনার স্ত্রীর অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, এইভাবেই যদি সহবাস করিতে পারেন তাহলে আপনার সংসার সুখে ভরে যাবে। ঠিক কিনা বলুন?